মানে আপনি যতই ইয়া করেন কোনো লাভ নেই। আচ্ছা, আমরা মূলত হচ্ছে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করব। আপওয়ার্ক তো কি, টপ একটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। সো এখানে ক্লায়েন্ট কত সেটাও তো জানেন, প্রায় 4 মিলিয়ন। প্রায় অ্যাক্টিভ ক্লায়েন্ট ধরতে পারেন যে 1 মিলিয়ন প্লাস এখানে অ্যাক্টিভ ক্লায়েন্ট এখন আছে। সো এই মার্কেট প্লেস আসলে আমাদের বিগিনারদের জন্য না, এটা যারা হচ্ছে টপ লেভেল পার্সন, যাদের স্কিল আছে তাদের জন্য। আর এইখানে যেমন আমরা ফাইবারের বিগিনার লেভেল, তাই না? সো এখানে আমরা ছোট ছোট একটা স্কিল নিয়ে কি করতেছি, কাজ করতে পারতেছি। একটু কিবোর্ডটা অফ রাখেন। সো ছোট ছোট স্কিলগুলো নিয়ে আমরা কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি, তাই না? কিন্তু আপওয়ার্কে কিন্তু আসলে ওই যে শুধু ব্যাকলিং সার্ভিস সেল করা এইসব কিন্তু যায় না। এখানে যদি আপনি এসিও নিয়ে কাজ করেন তাহলে এসিওর কি আপনাকে পূর্ণাঙ্গ সার্ভিস দিতে হবে। তার মানে এখানে শুধু আমি এসিও নিয়ে হাফ বা কোনো স্কিল আমি দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, আপওয়ার্কও এরকম একটা সুবিধা আমাদের নিয়ে আসছে যে ফাইবারে যেরকম আমাদের গিগ সার্ভিস প্রোভাইড করা যায়, আপওয়ার্কে সেটা প্রজেক্ট ক্যাটালগ নামে হিসাবে চলে। সো আমরা ফাইবারে যে গিগটা আমরা ক্রিয়েট করলাম ফাইবারের জন্য, সেম একই ইনফরমেশন দিয়ে আমরা আপওয়ার্কেও প্রজেক্ট বা গিগ তৈরি করতে পারবো, সেটা আপওয়ার্কের জন্য। সো এর জন্য আমাদের একটা আপওয়ার্ক প্রোফাইল রাখবে। সো আপওয়ার্ক প্রোফাইল রাখার জন্য আমরা আপওয়ার্ক.com-এ চলে আসবো। আসার পরে মূলত আপওয়ার্কের আগের কি নাম ছিল জানেন? ওডেক্স ছিল। তারপর হচ্ছে আর একটা কি জানো, ইলিয়েন্স ছিল। তারপর হচ্ছে ওডেক্স ছিল, ইলিয়েন্স ছিল, যেটা আমাদের সজীব ওয়াজের জয় কাজ করতো। এই যে, সো এটা মূলত নাম চেঞ্জ হয়ে 2015 সালে হয়ে যায় কি আপওয়ার্ক। 2013-তে ছিল ওডেক্স, ঠিক আছে? এবং হচ্ছে প্লাস ফ্রিল্যান্সার পপুলার মার্ট ফাউন্ডেড হয় কত, 1999 সালে। টোটাল 99 সালে হয় না। প্রথমে ছিল ওডেক্স 2003, ও 2003-এ ছিল, 2003 থেকে 15 পর্যন্ত চলে গেছে। সো এই তিনটা নাম থেকে এখন বর্তমানে একটা আপওয়ার্ক জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সো আসেন আপওয়ার্ক নিয়ে আমরা একটা আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করি। সো আমরা আপওয়ার্কে আসার পরে সরাসরি আমরা এখান থেকে সাইন আপে যাবো, একটু স্ক্রল করে ইমদাদুল ভাই পরে কাজ করি। সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন আসবে, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। সো আমরা এখানে দুইটা প্রোফাইল ক্রিয়েট করবো, দুইটা প্রোফাইল যে কোনো একটা। আমরা এখানে প্রজেক্ট বলতে ক্লায়েন্টের জন্য, আপনি যদি কাউকে হায়ার করেন বা কাউকে জব দিবেন সেক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে, ক্লায়েন্ট প্রোফাইল তৈরি করতে হবে। আর এখানে কিন্তু ক্লায়েন্ট প্রোফাইল তৈরি করা সোজা না, এখানে বিভিন্ন ভেরিফিকেশন আসে। আপনি এখানে একটা কোম্পানির নামে খুলতে হবে, সেই কোম্পানির নামে আপনাকে ভেরিফাই করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, নাহলে আপনি সরাসরি এখানে হায়ার করতে পারবেন না। তারপর হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার, তার মানে আমি যদি এখানে কাজ করি বা সার্ভিস দিই তাহলে আমার হবে এটা কি ফ্রিল্যান্সার। তাহলে আমি এখানে ফ্রিল্যান্সারে ক্লিক করব, করার পরে দেন অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি ক্লিক করব। তারপরে এখানে আমাদের কি হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এইসব আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। সো ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এখানে দিয়ে দেন, আমি দিয়ে দিলাম, ইসলাম দিয়ে দিলাম। তারপরে আপনি যে ইমেল দিয়ে প্রোফাইল ক্রিয়েট করবেন সেই ইমেলটা দিয়ে দিবেন। ফাইবার আপওয়ার্ক দুইটা একই ইমেলে রাখাটা সবচেয়ে সেফ। তারপরে এখানে ইমেল দিয়ে দেন, তারপরে আপনি এখানে অবশ্যই একটু লং ডিজিট পাসওয়ার্ড দিবেন। তারপরে কান্ট্রি, কান্ট্রিটা কিন্তু সবচেয়ে ফ্যাক্ট বেশি, আপনি অবশ্যই বাংলাদেশ এখানে ইউজ করবেন। কারণ কেন, এখন আপনি দিলেন ইউনাইটেড স্টেট, সো এখানে আপনাকে বিভিন্নভাবে ভেরিফাই করবে। আপনি যদি থাকেন যদি ফিলিপাইনে দেন তাহলে ফিলিপাইনের ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করতে পারে ভেরিফাই করার সময়। আর অবশ্যই ফেস টেস্ট সব কিছু লিঙ্ক থাকতে হবে। আর এক এক দেশে এক এক রকমভাবে পেমেন্ট মেথড হয়, ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করতে হয় কিন্তু এগুলোতে। তাহলে আপনি ফিলিপাইন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট না, আপনি ব্যাংক স্টেটমেন্ট কীভাবে ভেরিফাই করবেন? আর প্রত্যেকটা দেশের জন্য তাদের কন্ট্যাক্ট সাপোর্টের জন্য প্রত্যেক দেশ থেকে নিয়োগ দেওয়া আছে। সো ওকে, আমরা এখানে বাংলাদেশ দেবো, তারপরে সেন্ড অ্যান্ড হেল্পফুল, তারপরে হচ্ছে আমরা আই আন্ডারস্ট্যান্ড, তারপরে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি সব কিছু সম্পর্কে জানবো। আপনি একসাথে দুইটা প্রোফাইল এখানে লগ ইন করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু একই পিসিতে আপনি একটা প্রোফাইলেই কাজ করার অগ্রাধিকার পাবেন, দুইটা প্রোফাইলে না।
লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রোফাইল একটাতে আপনি কাজ করতে পারবেন, একসঙ্গে দুইটা প্রোফাইল অ্যাক্টিভ রেখে আপনি এখানে কাজ করতে পারবেন না। তারপর দেন ইয়েসে ক্লিক করেন, তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট হয়েছে। সো অবশ্যই আমাকে কি করতে হবে, আমার ইমেলে এখন ভেরিফিকেশন দেবে, এখান থেকে আমাকে ভেরিফিকেশন করতে হবে। সো দেন আমি এখান থেকে ভেরিফাই করে দেব। আগে যে এরকম একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভালের সমস্যা ছিল, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আশা করি এখন আর এই সমস্যা নাই। এখন কানেক্ট কিনবেন, কাজ করবেন, কারণ সবগুলো পেইড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সো ওকে। তাহলে এখানে এখন আমাকে বলতেছে আপডেট রিজিউম, তার মানে কি আমার সিভি এখানে আপডেট করতে হবে। তার মানে প্রত্যেক প্রোফাইল যখন আমরা অপটিমাইজ করি নিজের সম্পর্কে তো করি, তাই না? অন্য কারোর সম্পর্কে করি না, নিজের সম্পর্কে আমরা এখানে করি। সো দেন আমরা এখান থেকে যাব, রিজিউম কোনো আমরা আপলোড করব না, আমরা এখান থেকে যাব কি ফাইল আপডেট ম্যানুয়ালে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব বলেন, টাইপস অফ ওয়ার্ক ক্যাটাগরি, তার মানে আমি কোন সেক্টর এখানে আসলে কাজ করব। এখানে কিন্তু হিউজ ক্যাটাগরি আছে দেখেন। তারপরে হচ্ছে আমরা ক্যাটাগরি এখানে কি সিলেক্ট করব, দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড কনসাল্টিং আছে, তারপরে অ্যাডমিন সাপোর্ট আছে, কাস্টম সার্ভিস আছে, ডাটা সায়েন্স অ্যানালিসিস আছে, তারপরে ডিজাইন ক্রিয়েটিভিটি আছে, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার আছে, আইটি সাপোর্ট। এবং তাহলে আমাদেরটা কোনটা বলেন তো? আইডি নেটওয়ার্কিং আমাদের সার্ভিস। রাইটিং হলে কি এইটা সেলস এন্ড মার্কেটিং এ যাবে। আমাদের ক্যাটাগরি আছে সেলস এন্ড মার্কেটিং। দেখেন সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরি যখন আমরা সিলেক্ট করব তখন এখানে আরো আসবে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেটিং, পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। যদি আপনি রাইটিং এ যান তাহলে রাইটিং এ দেখেন কি কি আছে, সেলস এন্ড মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এডিটিং এন্ড প্রফেশনাল সার্ভিস, প্রফেশনাল এন্ড বিজনেস রাইট। তার মানে এখানে আবার 4টা ক্যাটাগরি আছে, তাই না? সো এখন আপনার কোন ক্যাটাগরি, যদি যান যে অ্যাডমিন সাপোর্ট যাবেন, অ্যাডমিন সাপোর্টে গেলে পাবেন কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মার্কেট রিসার্চ এন্ড প্রোডাক্ট রিভিউ, এইগুলাকে পাবেন। তারপরে কাস্টম সার্ভিসে গেলে আপনি পাবেন কি কমিউনিটি ম্যানেজমেন্ট, ট্যাগলাইন, কাস্টম সার্ভিস এন্ড টেক সাপোর্ট, আপনি এটাও এখানে পাবেন। আপনার জন্য এটা কিন্তু বেস্ট। সো ডাটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্সে কি পাবেন, এই যে এগুলাকে ডাটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং। সো ওকে, তাহলে আমরা কি করব, সেলস এন্ড মার্কেটিং এ যাব। আর আইটি নেটওয়ার্কিং এও কিন্তু আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিভোর্স, এগুলো সবকিছু এদের এখানে আছে। সো তাহলে আমরা কিসে যাব, সেলস এন্ড মার্কেটিং। সো সেলস আর ভিডিওর জন্য কোনটা যেন আছে দাদা, অ্যাকাউন্টিং কনসালটেন্ট, কাস্টমার সার্ভিস, হ্যাঁ ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটি, অডিও নয়, এই যে ভিডিও এন্ড অ্যানিমেশন আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে সেলস এন্ড মার্কেটিং এ যাব। সেলস এন্ড মার্কেটিং এ কি করব, ডিজিটাল মার্কেটিং, তাই না? দেখেন ডিজিটাল মার্কেটিং যখনই আমি ক্লিক করলাম তাহলে এখানে আমাদের কি আসবে, স্কিল আসবে। ডিজিটাল মার্কেটিং আমাদের কি কি স্কিল এখন আছে, ডিজিটাল মার্কেটিং আমি কি কি সার্ভিস দেব, ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি আছে, সোশ্যাল মার্কেটিং আছে, এসইও আছে, তাই না? তাহলে এখন আপনি ঠিক করেন যে আপনি এখন কোন ইয়াতে দিবেন। তাহলে আমি দিয়ে দেব এখান থেকে এসইও। আর এখানে আমি কয়টা স্কিল অ্যাড করতে পারবো, সর্বোচ্চ 15টা। আর এখানে মাস্ট বি আপনি কি করবেন, 15টা স্কিলই আপডেট করবেন, 15টা স্কিলই আপডেট করবেন, কোনো কম রাখবেন না। সো চাইলে আপনি এখন কোন কোন স্কিল দিবেন এটা নিয়েও আপনি কি করতে পারেন, চ্যাটজিপিটি হেল্প দিতে পারেন বা নিজেই তৈরি করতে পারেন। সো আমি এখানে দিলাম যে আমি এসইও নিয়ে কাজ করব। তাহলে দেখেন এসইওতে কি কি করব, এসইও অডিট সার্ভিস দিব, তাই না? এসইও এন্ড ব্যাকলিংক দিব, তারপরে এসইও কিওয়ার্ড রিসার্চ দিব আমি, তাই না? সো এসইওতে আসলে যা যা আছে আমি সবগুলো এখানে আপডেট করব। আর কি কি আছে দেখি এসইওতে, না এত এসইও দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনটা, আচ্ছা যাই হোক আমি এসইও দিয়ে দিই, এসইও কন্টেন্ট, তাই না? তারপরে কি আমি এখানে আপাতত আমার মতো দিয়ে যাই। চাইলে আপনারা স্কিলের জন্য সবচাইতে ভালো হবে চ্যাটজিপিটির কাছে, এগুলো সাজায় নেবেন।
আরও কীভাবে অপটোমাইজ করা যায় আমি এটা এই প্রসেসটা আপনাকে দিব। এখানে সবচাইতেও কিন্তু আপনার প্রোফাইলে হেডিং ওকে, তাহলে আমি বললাম যে আমি এসইও নিয়ে সার্ভিস দিব। ওকে, তাহলে এখন আমার স্কিল কী হবে আমি তাকে বলি যে আমার স্কিলটা কী হবে, স্কিলসটাকে আমি বললাম। ওকে, সে কি দিল এসইও ব্লগ রাইটিং অ্যান্ড অপটোমাইজ, তাই না? তাহলে এখান থেকে কপি করেন এখানে নিয়ে যা দেন, সার্চে আসে কিনা। আরে অপটোমাইজ ব্লগ রাইটিং, এই যে ব্লগ রাইটিং আসছে, তারপরে আসছে ওয়ান পেজ এসইও, তাই না? অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর কি আছে, কিওয়ার্ড রিসার্চ দিছি, লোকাল এসইও আছে, তাই না? তার মানে এক কথায় আপনি যেগুলো টাইটেলে দিতেছেন এইগুলাকে, এই স্কিলগুলো যেগুলো দিতেছেন এগুলো কিন্তু আপনার টাইটেল ডিসক্রিপশন এগুলোর ভিতরে কিন্তু উল্লেখ থাকতে হবে। যাই হোক আমি 9টা দিছি, আপনারা 15টা এখানে অ্যাড করবেন। কারণ এই স্কিলের এই যে ঘুমাচ্ছেন, ঘুমান নাই রাতে? হ্যাঁ, না এটাই 15টা। আপনি এইখানে যেগুলো অ্যাড করতেছেন এই রিলেটেড জব যদি কোনো প্রকার সার্চে আসে বা জব যদি পাবলিশড হয়, তাহলে এই স্কিলের সাথে যদি না ম্যাচ করে ওই জবে আবেদন করলে ওই জবে আসলে কোনো ভ্যালুই থাকবে না। আপনি দেখবেন যে আপনার স্কিলের সাথে যেন ওই জবটা কি হয়, মিলে যায়। শুধু এসইও নিয়ে যদি আপনি সার্ভিস দেন, এসইও 2 থেকে 3টা নিয়ে সার্ভিস দিলেন, যেমন এসইও অডিট, ব্যাকলিং এইসব নিয়ে, তাহলে আপনার এইগুলো স্কিলের সাথে এখানেও কিন্তু মিলতে হবে, নাহলে ওই জবে আপনি আবেদন করার অগ্রাধিকার নাই এখানে। তারপরে আর কোনো কিছু আছে নাই। তারপর আমি এখান থেকে যাব নেক্সটে। ওকে, নেক্সটে আসার পর এখানে আমাকে কি বলতেছে, আমার প্রোফাইল পিকচার দিতে বলতেছে, তাই না? সো আমাকে আমার ফাইবারে যেটা কাজ করছি স্যার, হ্যাঁ আমরা কি সিমিলার রাখতে পারবো না? হ্যাঁ সিমিলার, কিন্তু ফাইবারের সাথে তো আলাদা। না না আলাদা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু স্যার ক্যাটাগরির সময় স্যার তারা স্যার অ্যাড করতে পারবো না, আর্টিকেল বা পোস্টের মধ্যে অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। ওকে দেন আমি এখানে ইমেজ অ্যাড করে দিলাম, অ্যাটাচড ফটো। আর ছবিটাকে এখানে প্রতিদিন চেঞ্জ করবেন না, এটা সাবধান, প্রোফাইল একবার ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, দেওয়ার কোনো প্রয়োজন নাই, $5 না হলে এখানে ভেরিফাই হবে না। $5 না হলে এখানে ভেরিফাই হবে না। ওকে দেখেন আমাকে কিন্তু টাইটেলটাকে দেখেন, টাইটেলের ভিতরে কি আছে, এসইও ব্লগ রাইটিং এক্সপার্ট এবং কন্টেন্ট রিসার্চ অ্যান্ড কন্টেন্ট অপটিমাইজ। এখন দেখেন আমার স্কিলে যদি এই লেখাগুলো যদি থাকে বা এই ইনফরমেশনগুলো থাকে, তাহলে কিন্তু আমি এটা টাইটেলেও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। কিন্তু টাইটেলে এক স্কিলে এক তাহলে কিন্তু হবে না, টাইটেল স্কিল দুইটাই সেম হইতে হবে। ফাইবারের মতো হইলে এরকম করলে হবে না, এটাকে সাজাইতে হবে আর সুন্দর হবে। কারণ এটা ধরতে পারেন যে আপনার সিভি, এর উপরে আপনার জব। ওকে, তারপর হচ্ছে আমার কি ইন্ট্রোডাকশন থাকবে, তাহলে এখানে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিব। আর ইন্ট্রোডাকশনটাকে কিন্তু একটু সুন্দরভাবে অপটিমাইজ করতে হয়, নাহলে কিন্তু কাজ হয় না। আমি একটা শর্ট দিলাম, আপনারা একটু লং করে নেবেন, আসলে প্রত্যেকটা সার্ভিস এবং আরও হেল্পফুল করবেন, কারণ অন্যের প্রোফাইলটা একটু দেখবেন, দেখে আপনারা অপটিমাইজ করবেন। এই যে দেখছেন এগুলো কিন্তু ইয়া হয়ে গেছে, তাই না? এগুলোকে আগে কি করবেন, কই থেকে নেবেন, সিম্বল ইউজ করবেন। সিম্বল পাওয়া যায় না, কোথায় পাবেন সিম্বল, গুগলে সার্চ দেন, দিলে সিম্বলগুলোকে পাবেন। এই যে এখানে অনেক সিম্বল আছে, দেখেন কোন সিম্বল নেবেন, এই সিম্বল নেবেন, নিয়ে নেন সিম্বল। তারপরে আসেন আপওয়ার্কে, ওইগুলো এই যে জায়গাগুলোতে দিয়ে দেন সিম্বলগুলোকে। এটা দেখতে ভালো লাগতেছে না, একটু মনে হয় খারাপ লাগতেছে আমার কাছে। আপনাদের না, সব টিক মার্ক আবার দেওয়া যায়, যেটা দেওয়া যাবে এইটা দেওয়া যাবে। একটু নিজের মতো করে একটু সময় নিয়ে সাজাবেন, এটা আবার এরকম আসলো কেন?
এখানে 4000 কত বার হবে? 33টা। সো এখানে সাজায় নেবেন আপনাদের মতো করে আপনাদের প্রোফাইল। কিছু কিছু অংশগুলোকে আবার কি করতে পারেন, বোল্ড করতে পারেন। বোল্ড কিন্তু এখানে করতে পারবেন না। কই থেকে বোল্ড করবেন? আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কি টেক্সট বোল্ড লিখে সার্চ করেন। না ওইখান থেকে হয় না, হয় না ওইখান থেকে, ওটা তো স্বাভাবিকভাবে দিবে। আপনি এখান থেকে টেক্সটটাকে বোল্ড করে দিবেন। এই যে টেক্সট বোল্ড করলাম, এখানে আসলাম, পেস্ট করে দিলাম। সো এই বিষয়গুলোকে কিছু কিছু অংশগুলোকে আপনি কি করতে পারেন, একটু অপটিমাইজ করতে পারেন। তারপরে এসি অপটিমাইজ এখানেও আছে, টিক চিহ্ন দিতে হবে। আর প্রতিদিন কিন্তু প্রোফাইল এডিটে যাবেন না। অনেকে আছে প্রতিদিন প্রোফাইল দিয়া করে। সো তারপরে আপনাকে এখানে কত আওয়ারলি রেটে আপনি কাজ করবেন, তার মানে আওয়ারলি রেট আমি এখানে কত দিতে পারি, আমি এসিওতে দিলাম $10, $10 দিলে আমার $1 কি কাটবে, আপওয়ার্ক ফ্রি কাটবে। ফ্রি কেউ কমাইছে, আর আপনি পাবেন কত, 9। তাহলে মনে করেন যে আর একটু বাড়াই দেন। হ্যাঁ না, $11 পাবো হবে না, দিলে দেন, সমস্যা কি, $11 তাহলে 90 হবে না। আপনি তাহলে ওই 10ই দিয়ে রাখেন, 9 নেন মিলায়া, ঠিক আছে। তারপরে এখানে কত হবে, $9 আমি পাবো, তার মানে $1 ফ্রি কাটবে এবং আমি 9 পাবো। তারপরে হচ্ছে কি এমপ্লয়মেন্ট স্টোরি, এটাতে আসলে কি হয় বলেন তো? এক্সপেরিমেন্ট করবে কাজে। হ্যাঁ, কাজের এক্সপিরিয়েন্স। তাহলে এখানেও এটাকে আপনাকে মেক করে দিতে হবে যে আপনি এই রিলেটেড কাজ করছেন, সেই কাজ সম্পর্কে আপনাকে কি করতে হবে, তথ্য দিতে হবে, কোথায় কাজ করছেন এরকম একটা বানাবেন, বানায় দিয়ে দিবেন যে ফ্রিল্যান্সার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন হিসেবে কাজ করছেন কোথায়, এক্স কোম্পানি। আমি দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কি ইন্টার্ন। সো আমি অ্যাড কি করব, এমপ্লয়মেন্টে ক্লিক করব, করার পরে কি হবে, প্রথমে টাইটেল হবে। টাইটেলের পরে কোন কোম্পানি দিব বলেন? হ্যাঁ না, আমি আমার এই কোম্পানির নাম দিলাম। লোকেশন কোথায়, লোকেশন দিলাম ঢাকা। বা আপনি যদি রিমোটলি জব করেন তাহলে আপনি কি করতে পারেন, রিমোটলিও এখানে অ্যাড করতে পারবেন। যদি মনে হয় যে রিমোটলি জব করছেন বা বাংলাদেশ বা বাইরে, সেটা আপনি ইয়ে করবেন। এই কোম্পানিতে কি আপনি এখনো আছেন না এই কোম্পানি শেষ, আসছেন বা দিচ্ছেন বা রানিং আছে। সো আমি এটাতে ক্লিক করলাম, তাহলে আমি কোন মাসে জয়েন করছি এবং স্টার্ট ডেট, তাহলে যদি থাকে তাহলে এখানে টিক দেবা, যদি না থাকে তাহলে কি শেষ, তাই না, ছাইরা দিছেন। আচ্ছা, তারপরে এই যে ডিসক্রিপশনগুলো, এগুলো কিন্তু মাস্ট বি অ্যাড করবেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিসক্রিপশনগুলো, এগুলোকে এখানে অ্যাড করে দেন। তারপরে হচ্ছে সিম্বলটাকে নিয়ে আসি, কি ক্রস আর কেউ চেক করে না। এখন আপনি বিবিসি নিউজ ও এআই, বিবিসি নিউজ ও এআই। তারপরে আমরা এটা কি করব, সেভ দিয়ে দিব। তারপরে যদি আরো যদি কোনো কিছু থাকে সেটাকেও আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তারপরে আসেন যে আমাদের এডুকেশনটা আমরা কি দিব, স্কুল নেম কি, ঢাকা সিটি কলেজ, সিএসসি। ডিগ্রি আচ্ছা, এখানে দিয়ে দিলাম সিএসসি। আচ্ছা, গ্রেড দিছি, ঢাকা
ইউনিভার্সিটি দাঁড়ান, University of Dhaka. স্টাডি ফিল্ড বিএসসি, আরে যা আছে থাকি, এখানে পরে ঠিক করে নিই এটা কত সালে শেষ। আর এখানে অবশ্যই কি করে দিবেন, ইন্ট করে দিবেন যে আপনার পড়াশোনা কি শেষ। তারপরে ডিসক্রিপশন দিয়ে দিবেন একটা, যেখানে আসলে আপনি কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয় সম্পর্কে এখানে একটু ব্রিফ দিয়ে দিবেন। তারপরে সেভ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের পরে ফ্লুয়েন্ট। তারপরে এখানে যদি আপনার যদি মনে হয় যে আরো কোনো ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে আপনি এখানে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে নেক্সট। আগে কিন্তু আপওয়ার্ক প্রোফাইল খোলা এবং অ্যাপ্রুভ করা কিন্তু অনেক কঠিন ছিল, অনেক। তারপরে এখন আপনার বার্থডে ডেট, অবশ্যই বার্থডে ডেট এনআইডি কার্ডে যেটা সেটা দিবেন, ভুলভাল যেন না হয়। এই ক্ষেত্রে তো স্যার আবার ঝামেলা হবে স্যার। কেন? আগে যে ইউনিভার্সিটি ডিটেইলস দিল ওটা আমি ভুল করব না। ওটা ইউনিভার্সিটিতে কখনো ধরবে না। যখন আমাদের ভেরিফাইটা আসে না, ভেরিফাই ইউনিভার্সিটিতে ধরে না, ধরে হচ্ছে আপনার এনআইডি কার্ড দেখতে পারে। এনআইডি কার্ড হয় হচ্ছে ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন ভেরিফাই হয়, এবং সেখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে ওই পারসন, আপনার এনআইডি কার্ড কই, তখন আপনি এনআইডি কার্ডটা নিয়ে ক্যামেরার সামনে ধরবে। আপনাকে হুট করে কবে যে ব্যাংক স্টেটমেন্ট কই, ব্যাংক স্টেটমেন্ট দিবেন, Bank statement ওখানে অনলাইনে ধরতে হবে। মানে ওই যে ব্যাংকের কার্ড দেখো। ব্যাংক এটা $5 কাজ পাইলে তার আগে আসবে না। $5 কাজ পাইলে আপনার ভেরিফাইড হবে। কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস কোথায় দিয়ে দিলাম 68 বাই সি। আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে কোনো গিফট নেই, অ্যাকাউন্ট খুলে কোনো গিফট নেই। গ্রিন রোড, এটা কি হবে, সুইফট, এটা অপশনাল। সিটি কি হবে, ঢাকা। দাঁড়ান, এখানে একটা সমস্যা আছে, ঢাকা কোনটা হবে, সি। ঢাকা দক্ষিণ না, এই যে এটা হবে ঢাকা সিবিডিটি, বিডি না, এটা হবে নিচে নিচে তো সিটি কর্পোরেশন। এটা একটা ঝামেলা হয়ে যায় ঢাকা দক্ষিণ হাসপাতাল লাস্টে। দক্ষিণ না ভাই, এটা উত্তর। দক্ষিণ, আমরা দক্ষিণের এটা ভিতরে, দক্ষিণ, এটা দক্ষিণ। আমরা দক্ষিণের ভিতরে। উত্তরা হচ্ছে উত্তর, হ্যাঁ। উত্তরা হচ্ছে তারপরে আপনার ফোন নাম্বার, জীবনের ফোন নাম্বার আছে, আমিও তো জানি কারণ নজর উত্তর। কারণ নজর দক্ষিণে। তারপরে দেন নেক্সট। সো তারপরে কি, হ্যাভ এ ফ্রিল্যান্স টু বিফোর, কোনটা দেবো এখানে বলেন। আই এম এক্সপার্ট। আমি আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম যে আমি যেখানে ফ্রিল্যান্স হিসেবে আসছি, সো আমার এক্সপিরিয়েন্সটা কেমন, মিড লেভেল। এখানে মিড লেভেলের জব সবচেয়ে বেশি পোস্ট হয়। আপনি যখন জবে আবেদন করতে যাবেন না, আমি আরেকটু কিছু কথা বলে নিই, আমরা যখন জবে যে আবেদন করতে যাব, সেই জবগুলো এখন ইন্টারমিডিয়েট নেই, এন্ট্রি না এক্সপার্ট। যদি আপনার প্রোফাইলে কি থাকে মিড লেভেল, তাহলে আপনি মিড লেভেলের জবগুলোর জন্য প্রেফার করবেন, আপনি এক্সপার্টে কখনো আবেদন করবেন না। যদি এরকম 2-3টা আবেদন করেন, এরকম ওরা কি করতে পারে, প্রোফাইল সাসপেন্ডও করে দিতে পারে, এগুলোও হয়েছে। ওকে, আমি প্রথমেরটা দিলাম। তারপরে কি করব, হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ ইন সেলস অ্যান্ড মার্কেটিং, আমার কতদিনের এক্সপিরিয়েন্স এখানে, আমি 1 থেকে 3 দিয়ে দিব। লাইসেন্স আছে। তারপর হচ্ছে হাউ মেনি ডু ইউ টিপিক্যাল আর্ন ডুইং টু টাইপস ওয়ার্ক, কত আপনি ওয়ার্কে কাজ করছেন, লেস দেন আমি এটাই দিয়ে দিলাম। তারপরে আসে জি, বা এই যে এটাও দিতে পারেন, আই এম প্রেফার নট টু শেয়ার, আপনি কোনো শেয়ার করবেন না, করে দিলাম না। তারপরে এটা কি হবে, হোয়াটস ইউর প্রাইমারি গোল ফর ফ্রিল্যান্সিং, কি করা আপনার, টু গেইন এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, তাই না।
আমি এটা দিলাম। স্যার এখন ওটা দিব না আচ্ছা, হাউ ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার দ্য অটোমাইজ, কোনটা দিবেন বলেন এখানে? আই এম নট শিওর দিয়ে দিলাম, তাই না? তারপরে দেন নেক্সটে চলে যাবে এখান থেকে। ওকে, নেক্সট আমি আসলাম, আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, সে আমাকে এখন অফার করছে ইউ গেট এক্সট্রা কানেক্ট স্টার্ট প্যাক $15, গেট মোর কানেক্টর ফ্রি, লিমিট টাইম 50। সো প্রোফাইলটা কিন্তু আমার এখন কি, ইউর প্রোফাইল রেডি, নাও ইউ উইল নিড কন্ট্যাক্ট টু বিড অন দিস জব। তার মানে কি, এখন আমি যদি কানেক্ট কি নিয়ে দেয়, তাহলে এখন আমি কি করতে পারবো, তাদের জবগুলোতে আবেদন করতে পারবো, তাই পারবো না? যে মার্কেট থেকে আবেদন করতে পারবো না স্যার স্যার ডিজিটাল মার্কেটিং এই যে যতই আছে এই সব মার্কেটিং ওটা তুলে পাবো আপনার দেখাবো কোনটা? এই যে আপনার দেখাবো কিন্তু আমরা খাইতে দিব না তেতুল আপনার সামনে খাইবো মানে 100 কানেক্ট করলে মানে কি তারা আপনারা 50 কানেক্ট দিবেন? দিবেন এমন কিছু বানাই দিবেন কিন্তু আপনারা খাইতে দিব না শোনেন, আমরা যখন 150 কানেক্ট সুন্দর করে দেখাইলো লাস্টে এগুলো $15 সে তো বলবেই না এটা অলরেডি তারা পেইড ভার্সনে নিয়ে আসছে, করার কিচ্ছু নাই তাদের সাথে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমার কি আপওয়ার্ক প্রোফাইল। এখানে কি বলছে দেখেন তো, ওয়ান্স প্রোফাইল ডিলিভার টু টাইম টু মোর ওয়ার্ক স্টার্টিং মে 28 2026 স্পেস প্রোফাইল ফর লগার টু বি অ্যাভেলেবল। কি বললো বলেন? সেটাই অ্যাভেলেবল হতে টাইম লাগবে না বেশি। হ্যাঁ, এখন এই যে কানেক্ট করলে এটা অ্যাভেলেবল হয়ে যাবে। যাই হোক, ওটাতে আমরা পরে আসবো। এখন আসেন আমরা যে প্রোফাইল, ও যে ভেরিফাই আইডেন্টি আগে দিছে, ভেরিফাই আইডেন্টি কানেক্ট না করলে এটা ভেরিফাই করতে পারবেন না। আবার কোন জায়গায় মারছে নেন, তাহলে আপনি কি পাবেন, 100টা কানেক্ট ফ্রি পাবেন পার মান্থ, প্রোফাইল অ্যালার্ট পাবেন, প্রপোজাল ইনসাইট পাবেন, কাস্টম ইউআরএল পাবেন, অলওয়েজ অ্যাক্টিভ প্রোফাইল, প্রাইভেট আর্নিং সেটিং, আপনি এটাও নিতে পারবেন। এক মাসের জন্য 9.99 প্লাস মেম্বারশিপ, আর এটা হচ্ছে বেসিক মেম্বারশিপ। আমার কাছে যেহেতু এখন আমি এটা কানেক্টই নাই, আমি এই বেসিক মেম্বারশিপও অ্যাভেলেবল করতে পারবো না এদের এখানে। স্যার বেসিক নিলে কি 10 টাকা করে মাসে ফ্রি আসবে? হ্যাঁ, 10টা করে দিবে না, এটা প্ল্যান এটা নাই, ছিল তো 10 টাকা এখন নাই, সব বুঝে নিচে লেখা 10 কানেক্ট পার মান্থ। হ্যাঁ, এটা দিবে। স্যার এটা আগে প্রথমে আপনাকে কিনতে হবে, তারপর থেকে প্রথম থেকে আপনাকে কিনতে হবে, তারপর থেকে আপনি এগুলা পাবেন, তারপর আগে পাবেন না এগুলা। স্যার জি, এই যে এই সাইডেরটা যে দেখালেন না যে 9.99 যেটা, হ্যাঁ তো ওইটা কি হচ্ছে স্যার কার্ডে টাকা থাকলে অর্থ কেটে নেবে? হ্যাঁ, তাহলে স্যার এক মাসে কত ওটা টাকা। বাংলাদেশ? এখন হিসাব করেন বাংলাদেশি ডলার কত করে। আর এটা হচ্ছে কি আপনার ইউজার আইডি বর্তমানে, স্যার ইউজার নেমটা দেখি কি কেমন, ওটা চেঞ্জ করতে পারবেন না। দেখি কেমন আছে। ওই কেমন হয়েছে, এই যে সংখ্যা দিয়ে আসছে, আগে ইউজার নেম ক্রিয়েট করা যাচ্ছিল, এখন আর দেয় না ইউজার নেম, বুঝতে পারছি? আগে ইউজার নেম দিচ্ছিল, এখন দেয় না এটা। তারপর হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ ইনফরমেশন ঠিক আছে কিনা এটা চেক করবেন, তারপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন, প্রমোট অ্যাড বুস্ট অ্যাভেলেবল কানেক্ট কত 0, তার মানে ভিডিও ইনস্ট্রাকশন দিতে হবে, আপনি এখানে আওয়ার্স পার উইক কত ঘন্টা কাজ করবেন আপওয়ার্কে, আপনি সেটাও এখানে মাস্ট বি সেট আপ করবে যে কয় ঘন্টা কাজ করবেন আপনি। আর 30 আওয়ার না মোর দেন 30 আওয়ার কোনটা দিবেন আপনি, কোনটা হবে বলেন? এটাই সবচেয়ে বেস্ট পারফেক্ট, 30 ঘন্টা আপনি কাজ করবেন এখানে। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা ইন্ট্রো ভিডিও দিতে হবে, ইন্ট্রো ভিডিও এখন সবগুলাতে নিয়ে আসছে, ইন্ট্রো ভিডিওর গুরুত্ব এখন সবচাইতে বেশি। তারপর হচ্ছে কোনো লাইসেন্স যদি থাকে সেই লাইসেন্সটা আপনি এখানে অ্যাড করতে হবে, তারপর টেস্টিমোনিয়াল এটা যদি থাকে আপনাকে এটাও অ্যাড করতে হবে, মানে প্রোফাইলে যা যা আছে আপনাকে সবগুলো এখানে অ্যাড করতে হবে। তারপরে সার্টিফিকেট, ডিজিটাল মার্কেটিং ভিডিওতে কি দিব? ইন্ট্রো ভিডিওতে আসলে বলে কি আগে সেটা বলেন, আর এই সম্পর্কে যদি আপনার আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই হচ্ছে এমনি কি কাজ নিয়ে দিব না আমার এক্সপেরিয়েন্স নিয়ে দিব? কোনটা এটাই তো বলতেছি যে কোনটা দিব ইন্টারভিউ? ইন্ট্রো ভিডিওতে আপনার নাম বলবেন, ঠিক আছে, এবং আপনি কি কাজ করেন সেই কাজগুলো সম্পর্কে এখানে একটু বিবরণ দেবেন। স্যার যেতে পারছি? পার প্রজেক্টে পার ভিডিও নাকি টোটাল প্রোফাইল একটা
টোটাল প্রোফাইলে একটা। তাহলে কি স্যার এটা ফুল স্ট্যাক এসিও একটা স্ক্রিপ্ট? আগে কিন্তু আপওয়ার্কে কি জানেন যে কি Stay organized. I'd like to দিয়ে দিলাম একটা, আসবে তো একটা। তারপরে এখানে কি হবে? হয় নিউ প্রজেক্ট গ্রো ইন স্কোপ, কোনটা হবে বলেন? 13টা ধাপ। স্যার 3 নাম্বারটা কেন 3 নাম্বার? স্যার ম্যানেজ করতে হবে না ওয়ার্ক এফিসিয়েন্সি। ঠিক হয়েছে স্যার? ম্যানেজ গ্রোস ইন স্কোপ আই ড্যাশ। স্যার 1 নম্বর প্রথমটা। এটা হয়? সাকিব ভাই বলেন কি বলুন লাগবে? হ্যাঁ স্যার, কি হবে? কোনটা স্যার? এই যে হয় নে প্রজেক্ট গ্রস ইন স্কোপ আই, না এখান থেকে যাওয়া যাবে না, বলেন যাওয়া যাবে। স্যার কল ফ্রম দ্য নিউ এক্সপেকটেশনস। প্রথমেরটা দুই নাম্বারটা বলুন। তাহলে স্যার 3 নাম্বারটা দিতে পারেন, ফাইন্ড ওয়েজ টু ম্যানেজ। দিতে পারেন বলতে কি? আচ্ছা দিয়ে দিলাম, নেন। প্রথমটা বলুন। তারপরে ওয়ান নাম্বারটা দিছেন স্যার? 2 নম্বর নেন। প্রত্যেকে ভুল হোক, সমস্যা নেই। আগের পরীক্ষাতে কিন্তু সময় ছিল 40 মিনিট। এখন সময় দেয়। 6 পেলে পাস না, 7.37 পাইতে হবে সর্বনিম্ন। স্যার স্যার সেকেন্ড সেকেন্ড দাও স্যার, এটা এরকম confuse আছে। লাস্টটা দিতে পারেন। এগুলো তো কনফিউজ করার প্রশ্ন দিবে। মানে যে সফলতা স্যার ফোর্থ ফার্স্ট নয় লাস্টটা দিতে পারেন স্যার। ফোর্থ স্যার ফার্স্টটা স্যার। দেখি আরো গুলো দেখো। সবুজ ভাই বলেন, প্রশ্ন অ্যান্সার বলেন। এই যে যেহেতু লাভ নাই। এই রে দেখুন স্যার, প্রথম পেজ স্যার। দিশা আপু কি করেন? স্যার থার্ড স্যার ফার্স্ট স্যার, ফার্স্ট স্যার। মানে স্যার সেকেন্ডটা হবে স্যার। সেকেন্ডটা সেকেন্ড আর থার্ডের মধ্যে কনফিউশন আছে। সেকেন্ড এটাই দেওয়া নাম্বার। যায়। স্যার সেকেন্ডে প্রজেক্ট শেষে কি করব? দুইবার করে চেক করব কাজ ঠিক চেক আছে। তো নরমালি সবাই করে, কিন্তু আবার রিভিউ করা হয় না যে কি কি প্রবলেম ফেস করলাম, ওটাও তো দেখতে স্যার হবে। একই তো স্যার, এই না, দুটো তো আপনার পার্থক্য আছে। ডিসিশন প্রজেক্ট শেষ করে আপনি লাইক টু ডাবল চেক দিবেন না? ডাবল চেক তো স্যার একটা আছে। এমনও দিবেন আপনি প্রজেক্ট শেষে কি করবেন? ডাবল চেক দিবেন না প্রজেক্ট শেষে? হ্যাঁ ঠিক আছে, নেন। চার নাম্বারটা না, 3 নম্বর তার 3 না 4 দিব? তো কোনটা দিব সেটা কোন আপনারা? 3 आंसर 4 স্যার তো ভালো। এক দিব স্যার, এক এক। স্যার প্রথমটা স্যার। স্যার সেকেন্ড হ্যাঁ, আমার স্যার একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে যখন আমরা টিমে কাজ করব, তখন আমার কিছু নির্দিষ্ট কাজ থাকবে, আরেকজনের অন্য কিছু কাজ থাকবে। তো আমি আমার কাজের দায়িত্ব নেব, সেটা অপশন এতে বলা হচ্ছে যে আমার কাজটা আমি গুছাই করব।
জুম করব একটু স্যার Small. স্যার আমি বাগের চশমা পরে দেখতেছি স্যার ফার্স্ট কেন এই ইউরো না সব করে তো প্রথমে সাবমিট করলেন তারপরে রিভিউ করলেন তারপরে আবার ইউরো হ্যাঁ 3 নম্বরে ইউরো ও সিনেমা থেকে লেখা হ্যাঁ স্যার রেজাল্ট রেকর্ড হবে কোনটা 3 নাম্বার 3 নম্বর স্যার 3 নাম্বার স্যার সাইলেন্ট টাইম স্যার ব্যাচেলর স্যার ফার্স্টটা ফার্স্টেরটা আমি মনে করি করেন 4 নম্বরটা মনে হয় স্যার একটু দেখি হ্যাঁ দেখেন চার 4 নম্বর নম্বরটা স্যার 4 নম্বর হবে 3 নাম্বারটা স্যার পড়তে তো দাও কয় নম্বর 3 স্যার 3 স্কিমিং স্কিল ভালো তিন আসে না করে স্যার 4 নম্বরটা 4 স্যার স্যার 4 কি চা স্যার এগুলো করি না কষ্ট লাগে 4 নাম্বারটা স্যার ও এটা না ছাড় দিও ও তো কথা না হ্যাঁ রেজাল্ট দেখি রেজাল্ট না নেবে না স্যার স্যার দেখাবে না কোনো ঠিক আছে রেজাল্ট নাই তাহলে আমার আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে দেখেন আমাদের এখানে সার্টিফিকেট অ্যাড করতে বলছে না সার্টিফিকেট আমরা কোন সার্টিফিকেট অ্যাড করতে বলছি এটা জানেন কেউ যে স্কিলগুলো আছে সেগুলো নো এগুলো এখানে সার্টিফিকেট দিবে না আমরা ভেন্ডর নাম শুনছেন হ্যাঁ বেটার ভেন্ডর ভেন্ডরের এক্সামে যে সার্টিফিকেটগুলো আছে এখানে এইগুলো অ্যাপ্রুভ করবে ওকে স্যার এমএসসি আছে একটা ভেন্ডর না স্যার তাহলে এইগুলো এখানে অ্যাপ্রুভ করবে আপনি এখন দেখেন অ্যাড টু ম্যানুয়াল বা অ্যাড দ্য পার্টনার ভেরিফাই আপনি এখানে ক্লিক করবেন করার পরে অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করেন করার পরে এখন আপনি আপনার সার্টিফিকেট খোঁজেন কোন সার্টিফিকেট আপনারটা কি ছিল যেন আপনারটা কি ছিল যেন ভাইয়া আপনার হ্যাঁ এআই কোন কোম্পানি আমার কাছে রোবোটিক্স বানান বলেন
ROD আমাদের ছিল রোবোটিক প্রসেস অটোমেশন ডেভেলপার আর কোন কোম্পানি? কোম্পানির না স্যার উইস্টেক পান্থপথ স্যার উইস্টেক দাঁড়ান তো, আপনি আমাকে বলেন, নাম বলেন। WIZ হচ্ছে সেটা হচ্ছে ইস্যু ডেট কোর্স প্রোভাইডারের নাম দিয়ে এখানে প্রোভাইডারের নাম হবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ডেট ইস্যু দিয়ে দিই আমরা আজকে। এটা সার্টিফিকেট, এটাতে সমস্যা হবে না, সমস্যা হবে অন্য আরেকটা জায়গায়। ওকে, ইস্যু ডেট সার্টিফিকেট এগুলো অপশনাল, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে নিল না কেন? স্যার ডেসক্রিপশন দেওয়া লাগবে। ডেসক্রিপশন ডান। এখানে আরেকটা আছে টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট, এটা না, এটা প্রোভাইড থাকে। এখানে আরেকটা সার্টিফিকেট আমি যেন কই অ্যাড করছিলাম, অ্যাডোবিট সার্টিফিকেট, এটা আমার মনে পড়তেছে না, সো ওটা পেন্ডিং এ থাকে অলওয়েজলি। আচ্ছা যাই হোক, দেখেন তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল এখানে কি করবে, এটা মূলত কি, আমরা যে ক্লায়েন্টগুলোর কাজ বাইরে করছি না, মার্কেটে যে বাইরে অনেক ক্লায়েন্টের কাজ হয় না, সেই ক্লায়েন্টের প্রোফাইল ইনফরমেশন আপনি এখানে সেগুলো অ্যাড করতে পারেন। এটাও সবচেয়ে বেস্ট একটা ওয়ে এখানে কাজ করার জন্য। হ্যাঁ, হয়ে যাবে এখানে। সো আগে ছিল না, আগে ওই যে ভেন্ডর সার্টিফিকেটগুলো লাগতো, এখন এটা ইয়া করছে, আপডেট করছে যতদূর সম্ভব। সো ওকে, তারপরে আসেন যে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে ওই যে আপনি গিগ তৈরি করছিলেন, এই গিগের জন্য আপনাকে ইওর প্রজেক্ট ক্যাটালগে আসতে হবে। ইওর প্রজেক্ট ক্যাটালগে এসে ম্যানেজ প্রজেক্টে আপনাকে আসতে হবে। ম্যানেজ প্রজেক্ট থেকে আপনাকে যাইতে হবে কোথায়? ক্রিয়েট এ প্রজেক্টে। ক্রিয়েট প্রজেক্টে গেলে আপনাকে এখানে কয়টা ধাপ পার করতে হবে? টোটাল 5টা ধাপ। এই 5টা ধাপে এসে আপনাকে কি করতে হবে? প্রজেক্টটাকে ডেসক্রিপশন দিতে হবে। সো এখানে প্রজেক্ট ওভারভিউ লেখা আছে। প্রজেক্ট ওভারভিউয়ে দেখেন প্রথমে আছে কি? টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ। সো এখন এখানে টাইটেল আমাদের যেমন ফাইবার কি ছিল? আই উইল ডু, তাই না? আর এখানে হবে কি? ইউ উইল গেট। কি হবে? ইউ উইল গেট। সো আমরা এখানে একটা মেক করি যে ইউ উইল গেট দিয়ে একটা মেক করি। সো আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ নিয়ে ফেলছি, রাইটটাকে বাদ দিলাম, দেওয়ার পর এখানে আই উইল কি করব? আর ইউ উইল গেট রাইট দেওয়া যায় না? রাইট, ওকে, 14 এসইও থেকে আমাদের বাকিটা। আর এখানে মূলত 75 ক্যারেক্টার পর্যন্ত লিমিট। কত ক্যারেক্টার? 75। সো ইউ উইল গেট 14 এসইও ফ্রেন্ডলি আর্টিকেলস, এসইও ফ্রেন্ডলি 14 এসইও ফ্রেন্ডলি। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। তারপর হচ্ছে কি এখানে ক্যাটাগরি কি আসবে? আচ্ছা ওটা বাদ দিলাম, আপাতত আমি তৈরি করে যাই, এটা দেখেন। তারপরে আছেন যে এখানে ক্যাটাগরি কিন্তু অলরেডি কিন্তু কি করছে? সাজেস্ট করছে, আমাকে সাজেস্ট করছে না ক্যাটাগরি? এই সাজেস্টের এখানে এসে আমাকে কি করতে হবে? রাইট অ্যান্ড এটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে দিলাম। তারপর আবার কি প্রজেক্টের কি হবে? এটা ল্যাঙ্গুয়েজ কি হবে? ইংলিশ, শুধু ইংলিশে আমরা দেবো। তাহলে এখানে আমরা কি করব? ইংলিশটাকে সিলেক্ট করব। তারপরে স্ক্রল করে আমরা নিচে আসবো, আসার পরে ওই যে সার্চ ট্যাগ কয়টা হবে? মিনিমাম 5টা। আপনি ওই যে রিলেটেড কিওয়ার্ড কথা মনে আছে? কয়টা থাকে? 5টা। আপওয়ার্কও ওইটাও এখানেও আছে। হ্যাঁ, কেন? কত মনে করছিলেন? ওটা তো স্কিল। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে এআই কন্টেন্ট রাইটিং, তারপর আর কি আছে? ব্লগ পোস্ট। আর এখানেও একটু রিসার্চ করলে আরো ভালো হয়।
ব্লগ রাইটিং, তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স, তারপর হচ্ছে কপি কপি পেস্ট রাইটিং একটু আলাদা। অন পেজ দিয়ে দিলাম, অন পেজ এসিও। ওকে, তারপরে দেন আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে সেভ এন্ড কন্টিনিউর পরে এখানে আসছে দেখছেন প্রাইস আসছে। প্রাইজের এখানে কি কি হবে, কয়টা প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এবং অ্যাডভান্স। এবং এখানে আবার বলতেছে জি আলিসনে কি কোনো প্রোমো কোড আছে আপনার কাছে? $55 তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে আমাদের প্রত্যেকটা কি দিতে বলতেছে, প্যাকেজের নাম দিতে বলতেছে। চাইলে আমরা এখানে যে কোনো একটা প্যাকেজের কি নাম দিতে পারবো না। এখন আমি আরো ক্লিয়ার করি বিষয়টা। কন্টেন্ট রাইটিং একটা প্রজেক্ট আমি সার্চ দিলাম। তো দেখেন আমরা এদের এখানে যাই, এদের প্যাকেজটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে। দেখেন এদেরও কি দিছে, প্যাকেজের নাম কি দিছে, স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স, তাই না, প্রজেক্টের নাম। সো আপনি চাইলে আপনার প্রজেক্টের নাম কি এটাই রাখতে পারেন, বা আপনি আপনার প্রজেক্টটা কি করতে পারেন, আপনি আপনার মতো করে সাজাইতে পারেন না, নাম দিতে পারলেন যে কোনো একটা। জর্জ ডব্লিউ বুশও দিতে পারেন, ট্রাম্প দিতে পারেন, ওবামা দিতে পারেন প্রজেক্টের নাম। এখন বর্তমানে ট্রাম্প আছে টপে, এই জন্য ট্রাম্প দিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কাস্টম কি ডিসক্রিপশন। ডিসক্রিপশন কত হবে, কাস্টম ডিসক্রিপশন। কাস্টম ডিসক্রিপশন বলতে আপনার কাছ থেকে যখন সার্ভিসটা কিনবে সে কি কি পাবে, কোন বিষয়গুলো, যে কাস্টম প্রাইসে সেট আপ করছিলেন মনে আছে, হ্যাঁ ওইটা। এটা কত ক্যারেক্টার হবে, 80 ক্যারেক্টার হবে, আর বেশি কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, এখানে 80 ক্যারেক্টার এখানে অ্যাড করতে পারবো। দেখি এখানে কোনো কিছু অ্যাড করা আছে না এদের এখানে। তাহলে আমরা প্রাইসটাকেও এখানে মেইনলি কিভাবে নিতে পারবো, এখানে আমরা প্রাইসটাকেও নিয়ে নিই যে আমরা কত কি দিব প্রাইজে। কই না তো প্রাইজই নাই, আমি এটাকে নিয়ে নিই। তাহলে প্রাইজে কি কি আছে, আমি কি কি দিব, আমি এইটাকে ফুল এখানে কপি করে রাখতে পারবো না। আমার এখানে আসে সার্ভিস নিতে আসলে কি কি নিবে, আমি তো ফুলটাকে এখানে অ্যাড করতে পারবো। কত ক্যারেক্টার, আরে 143 হয়ে গেছে। আচ্ছা, হাই কোয়ালিটি আমি দিয়ে দিলাম যে হাই কোয়ালিটি 5 আর্টিকেলস, এটা দিয়ে দিলাম 20, এটা দিলাম 40, দিলাম 40। তারপরে কি ডেলিভারি টাইম কয় দিন, এটা 2 দিন, এটা হচ্ছে 5 দিন, এটা কত দিন, 7 দিন। নাম্বার অফ ওয়ার্ড কত, 1000, তাই না। আচ্ছা, এটাতে 800 দিন, 800, 1000, 800, 1000, 1200। তাহলে আমাকে এখানে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না। স্যার 1202 তারপরে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 800। তারপর হচ্ছে ফোকাস ওয়ার্ড কতগুলো হবে, 5টা, 10টা, 20টা আমি দিয়ে দিলাম। নাম্বার অফ রিভিশন, তার মানে কি এই কাজটা করার পরে যদি কাজটা যদি না হয় ক্লায়েন্টের, তাহলে কয়বার রিভিশন দিবে, এটাতে 2 বার দিলাম, এটাতে 5 বার দিলাম, আর এটাতে আনলিমিটেড দিলাম, তার যত খুশি। আগে কাজটা শেষ করি, তারপরে এই যে সার্ভিসটাতে আপনি কি কি করবেন, আপনি এই সার্ভিসটাতে আসলে আপনার কাছে যদি সার্ভিস কিনে, তাহলে সার্ভিসের অপশনগুলো কি কি হবে। আমি এটাতে তো বেসিকে আমি কিছুই দেবো না, স্টার্টারে আমি দিব কম্পিটিটর স্ট্যান্ডার্ডে দিব হচ্ছে কম্পিটিটর অ্যানালাইজ, এবং আরেকটাতে কি দিব, আমি এটাতে দিব, এটা দিব, এটা দিব, তাই না। বা আরো কিছু আমি চাইলে অ্যাড করতে পারি না, হোম পেজ বা কন্টেন্ট পেজ এগুলো কি দিবেন কিনা সেটা হচ্ছে মেইন বিষয়। সার্ভিস টায়ার দ্য অপশন দিয়ে দেন।
নেন সবই করবেন। কেন স্যার না পারতো স্যার সব থাকবে টাকা দেবে। পাগল হবেন না, এগুলোতে কি এগুলো কাজ করবেন কিনা সেটা বলছে। সার্ভিস দিস অপশনস, কম্পিউটার অ্যানালাইসিস এগুলো হবে কিনা তারা তো একটু প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা। প্রথম কলামে তিনটা প্রথমে কি দরকার না, আমরা স্ট্যান্ডার্ডে একটাও দিব না, আমরা প্রথমে একটাও দিব না, আমরা শুধু এখানে এসে দিব এটাতে দিব, এটাতে আমাদের প্রয়োজন নাই। যদি সে আমাদের প্রিমিয়াম প্যাকটা নেয় সে অডিয়েন্স রিসার্চ পাবে, কম্পিউটার অ্যানালাইসিস পাবে, দুইটা পাবে। এবং হচ্ছে কম্পিউটার রিসার্চে শুধু কি পাবে, স্যার FAQ দিয়ে মাঝখানেরটাতে দিয়েছেন স্যার, এটা লাস্টেরটাতে হবে। হ্যাঁ এটা ঠিক আছে এখন? এটা পারফেক্ট আছে। ওকে, লাস্টেরটা ঠিক নাই তো স্যার? কোনটা? ঠিক নাই, এটা প্রথমটা 3টা হবে, মাঝেরটা 6টা হবে, লাস্টে সব হবে। আমি স্ট্যান্ডার্ডে দিব না, আমি স্ট্যান্ডার্ড সার্ভিসগুলো দিব না, সার্ভিস আমি স্ট্যান্ডার্ডের সার্ভিস যেটা হচ্ছে স্টার্টার সার্ভিস হ্যাঁ আমি $5 বা $10 ওটাতে দিব না। আমি সার্ভিস অ্যানালাইসিস আমি কেন দিব? আমার ভিন্নতা হবে না প্রত্যেকটা প্যাকেজে, এবং সেটা আমার কোথাও হবে স্ট্যান্ডার্ডে এসে শুধু আমি দিব কি স্ট্যান্ডার্ডে এসে দিব শুধু তাকে কম্পিউটার অ্যানালাইসিস করে দিব আমি, এটা আমার প্যাকেজে থাকবে। সে যদি আমার অ্যাডভান্স প্যাক নেয় সেখানে এসে থাকবে কি কম্পিউটার অ্যানালাইসিস, তারপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ। ওগুলা দেব না। আচ্ছা, এখন আসেন যে প্রাইস সর্বনিম্ন কত ডলার হয় এখানে? $5 হ্যাঁ, না আপওয়ার্কে $5 হবে না, আপওয়ার্কে প্রাইস সবসময় হাই লেভেলে থাকবে। $10 আমি দিয়ে দিলাম যে আমি বেসিক প্যাক এখানে সেল করব $15, ঠিক আছে? তারপরে দিলাম হচ্ছে এটা কত 1000, তাই না? এখানে আসে কন্টেন্ট আবার বেশি হচ্ছে, এটা দিয়ে দিলাম $40। আর এটা আসে কত হবে, সাপোজ এটা আমি দিলাম $70 আমার প্রাইস। এখানে 15 বা 10-এর নিচে কিন্তু হবে না এখানে, ঠিক আছে? সো একটু প্রাইসটা এখানে হাই দিবেন। সো এখানে ক্লায়েন্ট যারা সব ক্লায়েন্ট বড় লোক, কেউ ফকিন্নি না এখানে, ঠিক আছে? কেউ ফকিন্নি না, তাদের কোম্পানিগুলো বড় বড় কোম্পানি, ফাইবারের যত আসে সব ফকিন্নি কোম্পানি। এখানে কোনো এখানে একটা সিস্টেম করা হবে। এখানে কোনো ফকিন্নি কোনো খাওয়া নাই এখানে, এখানে মার্কেটিং পলিসিটা একটু ভুল আছে ঠিক আছে? প্রাইসে। বলবো স্যার কি বলে এই বেসিকে যদি আমরা একটু বেশি দিই মানে $20 সো দিই, এটা আমি আমার মতো করে বানাই নিলাম, আপনি আপনার মতো করে প্লেস করে নেবেন, 200 দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? একটা সো policy আপনার এখানে এখন চাচ্ছে যে কোনো ক্লায়েন্ট কি চাচ্ছে, এখন আসেন এখানে কোনো ক্লায়েন্ট চাচ্ছে যে তার হচ্ছে ফাস্ট ডেলিভারি লাগবে, তার মানে দ্রুত, আপনি 2 দিনের জায়গায় 1 দিনে এসে সার্ভিস দেবে, তাহলে ফাস্ট ডেলিভারিতে ক্লিক করবেন। করার পরে স্টার্টারে যদি ফাস্ট ডেলিভারি নেয় তাহলে কি করবেন আপনি? যদি 1 দিনে নেয় ডেলিভারি টাইমস কত হয়? 1 হয়, তাহলে কত বাড়বে? 5 বাড়বে। যদি স্টার্টারে হয় কত 5 দিন আছে, এটা 3 দিনে যদি নেয় তাহলে এটার প্রাইস হবে কত? 20 বাড়বে এখানে 20। আর এটা যদি 5 দিনে নেয় তাহলে এটা কত হবে? এটা 20 না, এটা 10 বাড়াতে হবে। স্যার এটা ভুল হলো আপনার। একদিনে নিলে হচ্ছে $30 হবে, 3 দিনে নিলে হবে 10। $15। 5 দিনে নিলে হবে এটা 20 বাড়বে। তারপরে আরো যদি সে যদি কোনো এডিশনাল ওয়ার্ড নেয়, তার মানে কি সে কিছু ওয়ার্ড বেড়ে নিবে এক্সট্রা, তাহলে এক্সট্রা ওয়ার্ডের জন্য কত নেবেন? 100 ওয়ার্ডের জন্য অ্যাডিশনাল ডে কয়দিন? 1 দিন দেন, এক্সট্রা ওয়ার্ডের জন্য কত নেবেন? $5। $5। $1 স্যার এত বেশি। তারপর হচ্ছে ফোকাস ওয়ার্ড যদি এডিশনাল করে নেয়, রিভিশন যদি আরো বেশি নেয় তাহলে তার জন্য কি এডিশনাল রিভিশন, তাহলে আরো যদি রিভিশন দেয় তার জন্য পে করবেন, এটা দেওয়ার প্রয়োজন নাই। যদি কম্পিটিটর অ্যানালাইজ করে নেয় তাহলে তার জন্য কি করতে হবে? $15 এটাও $1 করে দিবেন, এটার জন্য $10 বা $5 আপনি রাখতে পারেন আপনার জন্য। যদি সে অ্যাবাউট পেজ লিখে নেয় তার জন্য কি করে নেবেন? এত খরচ দেখা এক্সট্রা যাচ্ছে একদিন এক্সট্রা না, এটা এটা হচ্ছে কি ক্লায়েন্টের চয়েসের উপরে এগুলো আসছে, এগুলো কিন্তু একদিনে কিন্তু আসে নাই, এগুলো কিন্তু প্রত্যেকটা সময় তারা আপডেট করছে, আপডেট করে করে এগুলোকে নিয়ে আসছে। সো এক্সট্রা অ্যাবাউট পেজের জন্য যদি লিখে নেয় তাহলে এটা অবশ্যই $10। যদি আরো যদি যদি কোনো কিছু আপনার অ্যাডভান্স অ্যাড করা থাকে তাহলে কাস্টমে ক্লিক করবেন, করে সেটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, প্রাইস দিবেন এবং ডেট দিবেন এখানে। তারপরে কি করব আমরা? এখানে 7 কন্টিনিউ আমি ক্লিক করব। 7 কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের পরের ধাপ আসবে। পরের ধাপটা আমাদের কি থাকবে? গ্যালারি। গ্যালারিতে হবে মূলত ইমেজ সাইজ। এখানে আমরা টোটাল 20টা ইমেজ অ্যাড করতে পারবো। পিক্সেল সাইজ হবে কত? 4000। কিন্তু কথা হচ্ছে আমরা যে কোনো জায়গায় যদি ফাইবারেও যাই, আপওয়ার্কেও যাই, অবশ্যই আমাদের কাজের স্যাম্পল সহকারে আপলোড করব।
কাজের স্যাম্পল সহকারে আপলোড করবে গিয়ে, যেটা কিন্তু আমরা কিন্তু এখানে বলছে স্যাম্পল ডকুমেন্ট অপশনস। তার মানে পিডিএফ ফাইল আপনি ইউজ করতে পারবেন। কত পেজ? 3 পেজ। তার মানে পিডিএফ ফাইল মাস্ট বি অ্যাড করাটা গুরুত্ব এখানে। আপনি যে কাজগুলো করছেন সেই কাজের স্ক্রিনশট সহকারে দেবেন। অবশ্যই সেখানে যেন কোনো ইমেল বা ফোন নাম্বার হাবিজাবি সব যেন না থাকে প্রজেক্টে। তাহলে এখানে আপনার আপওয়ার্কে আমি দেখি, আপওয়ার্কে এটা কত যেন ভুলে গেছি। আপওয়ার্কে প্রজেক্ট ইমেজ সাইজ, আপওয়ার্কে প্রজেক্ট ইমেজ সাইজ হবে 1000 বাই 750। এটা হবে সাইজ। আর অবশ্যই হবে হাই কোয়ালিটি, কোনো লেখা বা কোনো কিছু যেন কেটে যেন না যায়। আর এখানে কোনো মানুষের ছবি, কার্টুন টার্টুন এগুলো অ্যাড করবেন না। এগুলাকে কি করে না, অ্যালাউ করে না। আপনার কি জীবনও আর অ্যাপ্রুভ করবে না, অনেক সময় অ্যাপ্রুভ করে না। কার্টুন বা কোনো কিছু নিজের ফেস একদম ক্লিন, একদম হাবিজাবি বেশি লেখার চেষ্টা করবেন না, ঠিক আছে? অবশ্যই ইমেজ কোয়ালিটিটা ঠিক রাখার চেষ্টা করবেন। এদের ইমেল বা কোনো কিছু থাকবে না, ইমেল কথা কোনো ভায়োলেন্স ওয়ার্ড কোনো কিছু থাকবে না এখানে, মনে থাকবে। কত সাইজ? 1000 বাই 750 পিক্সেল মিনিমাম, এবং হচ্ছে মিনিমাম সাইজ হচ্ছে 400 বাই 300। এই সাইজও আপনি নিতে পারেন। এই সাইজটা সবচেয়ে 400 বাই 300 পিক্সেল, এই সাইজটা বেস্ট সাইজ এখানে। সো পিএনজি সবসময় আপলোড করবেন। পিএনজি ইমেজগুলো কি হয় না, ফেটে যায় না কখনো। পিএনজি সাইজ নেবেন। বুঝতে পারছি? ওকে, তারপরে আসেন আমরা একটু এখানে যাই। তাহলে এখানে একটা ইমেজ কি করবেন, আপলোড করে দেবেন। প্রজেক্ট সাইজের যদি একটা ইমেজ থাকে সেই ইমেজটাকে আপলোড করবেন। আমি আমার মতো একটা ইমেজ আপলোড করে দিলাম, আপলোড ডান। দেখেন কেটে গেছে, একটু ওয়েট করে আবার দেখে দাঁড়ান। ইমেজটা যেন কেটে যেন না যায়, আমি একটু আপলোড করি, আপলোডে যাই। ইমেজটা যখন নিবে, দেখেন ইমেজটা যখন নিবে তখন যেন ফুল ফিল আপ ভাবে যেন ইমেজটা একবারে ম্যাচ করে, কোনো কিছু যেন না কেটে যায়, একদম পারফেক্ট ভাবে সাইজটা যেন বসানো যায়, ঠিক আছে? সেই সাইজটাকে আপনাকে নিতে হবে, নাহলে ইমেজের কারণে আপনাকে ঘোরাবে, অ্যাপ্রুভ দিবে না প্রজেক্ট। আর ইমেজটা যেন হাই কোয়ালিটি হয়। তারপর প্রজেক্ট ভিডিও যদি থাকে প্রজেক্ট ভিডিও দিবেন। আর ক্যাটালগ, তার মানে কি আপনার একটা প্রজেক্ট করা আছে সেটার একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল মাস্ট বি দিবেন এর সঙ্গে। কারণ পিডিএফ ফাইল দিলে হবে কি, ক্লায়েন্টের কাছে যখন আমার এই প্রজেক্ট ক্যাটালগটা যাবে তখন সে কিন্তু ইমেজের সাথে কি দেখতে পারবে, আমি যে কাজটা করছি সেটা কিন্তু একটা স্যাম্পল দেখতে পারবে, তাই না? স্যাম্পলটাকে এমনভাবে সাজাবেন যেন আপনার সার্ভিস আপনি যেরকম দিচ্ছেন 3-4টা স্যাম্পল একবারে অ্যাড করে দেবেন, যেন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 4-5টা স্যাম্পল থাকে। সে যেন দেখে যেন কি হয় কাজটা, বা আপনাকে যেন নক করে। এখান থেকে কিন্তু হিউজ নক করে। এখন মূলত প্রজেক্টটি খুব ভালো চলতেছে এখানে। সো দেন এটা দেওয়ার পরে আপনি যাবেন কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি, এটা কিন্তু আমাদের ফাইবারেও আসবে। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে যখন ক্লায়েন্ট একজন অর্ডার দিবে, সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি লাগবে। আপনি যে কন্টেন্ট লিখবেন, তাহলে কন্টেন্ট লিখতে গেলে আপনার কি লাগবে, কিওয়ার্ড লাগবে না? না কিওয়ার্ড ছাড়া কি হবে? তাহলে আপনি এখানে চাইলে একটা অ্যাটাচ ফাইলও করতে পারবেন, চাইলে আপনি এখানে কি করতে পারবেন, টেক্সট দিয়ে লিখেও দিতে পারবেন। কিওয়ার্ড আমি লিখে দিলাম যা শুধু, কিন্তু আপনি লিখতে পারেন যে কাজ শুরু করার সময় তাকে কিওয়ার্ড দিতে হবে এবং কিভাবে তার কন্টেন্টটা হবে। যদি তার কোনো কিছু যদি আরো রিসোর্স লাগে, সেই রিসোর্সটা এই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এখানে লিখে দিবেন। সো সেগুলো যখন আপনাকে ক্লায়েন্ট যখন অর্ডার দিবে তখন ওই রিকোয়ারমেন্টগুলো দিয়ে আপনাকে অর্ডার প্লেস করতে হবে। তাছাড়া সে তার কি অর্ডারটা কনফার্ম হবে না। তারপরে দেন আপনি এখানে অ্যাডে ক্লিক করেন। তারপরে দেন অ্যাডে ক্লিক করেন। তারপরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন আমার হচ্ছে প্রজেক্ট একটা কি দিতে হবে, প্রজেক্ট সামারি বা প্রজেক্ট ডিসক্রিপশন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম সেম টাইম ফাইবারের মতো করে আপনি এখানে কি করতে পারবেন, ওটাকে আপডেট করতে পারবেন। এটা কত ক্যারেক্টার, সাধারণত 1200 ক্যারেক্টারের ভিতরে আপনাকে এখানে দিতে হবে। আমি এটা এরকমই রাখলাম। তারপরে দেন আমি এখান থেকে কি করব, সেভ এন্ড কন্টিনিউ। তো প্রজেক্ট স্টেপ, অ্যাড স্টেপ,
কি দেবো স্টেপ নাম বলেন, লেখার সময় নাই, স্টেপগুলোকে আপনার কোন কোন স্টেপ ফলো করে তাকে যাইতে হবে। ওকে 7 কন্টিনিউ। এখন দেখেন আমি যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, কপিরাইট নোটিশ সব কিছু সব সহকারে দিই, তাহলে আমার প্রজেক্টটা কিসে যাবে, রিভিউয়ে যাবে। 3 দিন পরে প্রজেক্ট আমার তারা কি করবে, অ্যাপ্রুভ করবে। প্রিভিউ প্রজেক্টে এখন দেখেন আমাদের আমরা যে প্রজেক্টটা তৈরি করলাম সেই প্রজেক্টটা একটু দেখে আপনাদের। এই যে ইউ উইল গেট 410, তারপরে এই যে আমার নাম আসছে, আমার ডিসক্রিপশন, আমার ইমেজ আসছে, তারপরে এখন আমি যা যা দিছি এখানে সব কিছু কি চলে আসছে, তাই না? স্টার্টার, এটা কি স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে কি অ্যাডভান্স, আমি এখানে যা যা দিছি সব কিছু এখানে চলে আসছে। অপশনালভাবে কি রাখছে যে 5 দিনের ডেলিভারিতে 20 সম্পূর্ণ কিন্তু এখানে উল্লেখ আছে, তাই না? তার এখন যেটা লাগবে সেটাতে কি করবে, ক্লিক করে কনফার্ম করে অর্ডার দিবে। আর এটা হচ্ছে আমার কি প্রোফাইল ডিসক্রিপশন। ক্লিয়ার বিষয়? কিন্তু আরেকটা জিনিস যে আমাদের এখানে ছাড়া পড়ছে প্রোফাইলে কাজ করার সময়, সেটা কেউ জানেন? না স্যার। বলেন তো কি? পোর্টফোলিও। পোর্টফোলিও আপওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে পোর্টফোলিও পার্ট। এখন এই পোর্টফোলিও অ্যাড মিনিমাম আপনাকে 4 থেকে 5টা করবেন। 5টা এখন কিভাবে করবেন? আপনি আগে আপওয়ার্কের জব লিখে সার্চ করবেন, আপনার রিলেটেড জবগুলো সার্চ করবেন, যেগুলোতে আপনার আয়ত্ত বেশি আছে সেই জবগুলোকে আপনি এখানে দিবেন। কারণ ওই রিলেটেড জবগুলোতে যখন আপনি আবেদন করবেন, এই পোর্টফোলিওটা আপনার হয়ে কাজ করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ এখানে পোর্টফোলিও দেখে যে আপনার ওই রিলেটেড কাজ করা আছে কিনা। আপওয়ার্কে যত আপনি পোর্টফোলিও দিবেন আপনার প্রোফাইল তত ওয়েট বেশি। আগে যেরকম আমরা হচ্ছে এক্সাম এবং পোর্টফোলিওর জন্য প্রোফাইলের ওয়েট বাড়তো, এখন হচ্ছে এক্সাম যেহেতু নাই, এখন প্রোফাইলের ওয়েট হচ্ছে আপনার কি পোর্টফোলিও। আর পোর্টফোলিও দেওয়ার সময় অবশ্যই যে কাজটা করছেন সেই প্রোফাইলে কি করবেন, সেই পেজের লিঙ্কটা এখানে অ্যাড করবেন। লিংকটা দিব স্যার। হ্যাঁ দিয়ে দিবেন। নাম্বার আমি স্যার করিনি তো। করেন না? ওই যে গতকালকে আমরা সিস্টেম শিখাইছি, জি স্যার। মনে আছে? ইন্ডিয়া দিলে তো স্যার ধরা খাই যাবো। ধরা কেমনে খাবেন? ওরা স্যার এই ও যদি নাই খুঁজে পায় ধরা কেমনে খাবেন? ধরা কেমনে খাবেন? সবাই তো স্যার ঘুমায় স্যার আপনার কালকে গিগ কে পাবলিশ করবেন বলেন? কিসের স্যার? ফাইবারে। স্যার আমি তাহলে অনলাইনে বসে থেকে একবারে সম্পূর্ণ ওকে করে দেবে প্রোফাইলটা। স্যার গিগ কি কালকে রাতে পাবলিশ করা হবে? হ্যাঁ। আর অ্যাটাচ হিসাবে কি কি দিতে বলছে দেখেন, ইফ ইউ লিঙ্ক ফর আনএবল টু সিম্পল পিডিএফ ফাইল এখানে দিতে বলছে। যদি পিডিএফ ফাইল থেকে পিডিএফ ফাইল দিবেন, যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে প্রজেক্টে স্ক্রিনশট দিবেন। লিঙ্ক না দিলেও সমস্যা নাই, চাইলে লিঙ্কও দিতে পারবেন, না হলেও কোনো সমস্যা নাই। আর লিঙ্কগুলোকে অবশ্যই এখান থেকে হাইলাইট করে দেবেন, এই লিঙ্কগুলো যেন বোঝা যেন না যায়, কারণ এগুলা সমস্যা আছে। বুঝতে পারছি? কালকে লিংক দেখে দিতে করতে। হ্যাঁ আমি লিঙ্কটাকে, স্ক্রিনশটটা নিব তাহলে তো স্যার। হ্যাঁ স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে একটু ডিজাইন করে দিবেন। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার এইসব হাবি যাবি যেন না অ্যাড হয়। বুঝতে পারছি? তারপর সব কিছু দেওয়া আছে। তারপরে এটাকে যদি নেক্সটে যদি দিয়ে দেন তাহলে নেক্সটে চলে যাবে, তারপর দেন পাবলিশ করে দিবেন। পোর্টফোলিও হয়ে গেছে অ্যাড, এটা এখন অ্যাপ্রুভালে চলে যাবে, পেন্ডিংয়ে আছে এটা বর্তমানে। দেখছেন আমি সব কিছু দিছি, এই যে পেন্ডিংয়ে আছে, সাইটে রিপোর্ট ইস্যু কোনো কিছু আছে কিনা, যা যা আছে সব কিছু এখানে। এগুলো 24 ঘন্টার ভিতর হয়ে যায়, সাধারণত 3 দিনের ভিতরও নেয়, ঠিক নাই এটা। বুঝতে পারছি? 3 দিনের ভিতরে এটা নিয়ে নেয়। সো এখানে আপনি আপনি 8-10টা যদি প্রজেক্ট অ্যাড করেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো। মানুষ পোর্টফোলিও কেন অ্যাড করে এখানে বেশি বেশি জানেন? আপনার পোর্টফোলিও যদি 10টা 10 রকম যদি থাকে, তাহলে আপনি ওই রিলেটেড 10টা জবে আবেদন করার ক্ষমতা রাখতেছেন। তার মানে একই টাইপের যদি 10টা দেন তাহলে হবে না, আপনি দিবেন যে 10টা 10 রকমের পোর্টফোলিও, তাহলে কি হবে 10টা জব টাইপের ইয়াগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এটা আপনার 10 টাইপের বলতে যেমন কন্টেন্ট রাইটিং করতেছেন, একবার করছেন টেক কোম্পানি, একবার করছেন হচ্ছে হেলথ কোম্পানি, একবার করছেন হচ্ছে আপনার রেসিপি, তাহলে এই ধরনের যদি আপনার এক্সপিরিয়েন্সগুলো এখানে যদি উল্লেখ করেন, তাহলে ওইগুলো জবগুলো যেগুলো পাবলিশ হবে ওইগুলোর জন্য আপনার জন্য পারফেক্ট না সে। এর জন্য মেইনলি এই পোর্টফোলিও অ্যাড করার জন্য আমাদেরকে আগে আপওয়ার্কে সার্চ করতে হয়। কি সার্চ করতে হয়?
যে কোন টাইপের জবগুলো কন্টেন্ট রাইটিং এর জন্য নিয়োগ হচ্ছে বা কোন ধরনের এসইওর জন্য সবচেয়ে পরিমাণ বেশি নিয়োগ হচ্ছে, তো এটা সার্চ করে ওই রিলেটেড পোর্টফোলিও আপনাকে অ্যাড করাটা সবচেয়ে গুরুত্ব বেশি। এখন যেমন এসইওতে সবচাইতে পরিমাণ বেশি ঝামেলা, টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে ওয়ান পেজ এসইও, এগুলোর জন্য সবচেয়ে পরিমাণ বেশি লোক হায়ার করা হয়। কারণ ওয়ান পেজ এসইওটা কেন লাগে? আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য, তাই না? র্যাঙ্ক করার জন্যই বেশি লাগে। সো হিসাবটা হচ্ছে এইটাই, যে প্রত্যেকটা আপনি এখানে 5-7টা আপনি পোর্টফোলিও অ্যাড করে দিবেন, এনাফ। তাহলে আপনার প্রোফাইলে ওয়েট বাড়বে এখানে। আর আপওয়ার্কের জবে আসলে কেমন জবে আপনি আবেদন করবেন, এটা কেউ জানেন যে কেমন টাইপের জবগুলোতে আবেদন করলে আপনাকে জব দিবে? আর এগুলা কিন্তু প্রমোট অ্যাড, এগুলো কিন্তু অফেন হবে না আপনার যদি কানেক্ট যদি না থাকে। কেমন টাইপের জবগুলোতে আপনি আবেদন করবেন, কী রকম জবে আবেদন করলে আপনি জব পাবেন, এটা এখন আমি নেক্সটে এমন একটা পার্ট দেখাবো, প্রায় 1 ঘন্টা ধরে এই সেশনটায় চলবে। এবং আমি আমার প্রোফাইলটা লগ ইন করবো, আর একটা প্রোফাইল আছে, প্রোফাইল লগ ইন করবো এবং আপনারা বলবেন আমি জবে আবেদন করবো। স্যার আমাদের লাস্ট ক্লাস করবেন। লাস্ট ক্লাস একবার 19 তারিখ, ওই দিনই। আর আমরা যেখানে 10 আওয়ার দিছি, তাই না? 10 আওয়ার বা দাঁড়ান 1 মিনিট, আওয়ারলি রেট কত দিছি? 10। আপনাকে $10 দিয়ে দিবে? নাও দিতে পারে, এটা আলোচনার সাপেক্ষেও আমাদের হয়ে থাকে কথাবার্তা। জি বলেন, এখন বলেন। না, আমরা অনলাইনে 18 কি বার? শুক্রবার, শনিবার না? শনিবার না? না, শনিবারে ক্লাস হবে না। শনিবারে আমাদের ক্লাস হবে না। এই শনিবারে তো হবে, এই শনিবারে হবে। স্যার এই শনিবার তো পয়লা তারপরে হচ্ছে দেখেন ভিডিও ইন্ট্রোডাকশন, এখানে আসার পরে প্লাসে ক্লিক করবেন। এই ভিডিওটাকে আপনাকে আগে ইউটিউবে আপলোড করতে হবে, সেই লিঙ্কটা নিয়ে এসে আপনি এখানে দিতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার, আপনি যখন কোনো ইন্ট্রোডাকশন রেডি করবেন তখন আপনার কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, বাড়ি অ্যাড্রেস, এগুলো কোনো কিছু বলার কোনো প্রয়োজন নাই। আপনি আসলে ডিসক্রিপশনে আপনি আসলে কি সার্ভিস দিচ্ছেন তার উপরে একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাকে মেক করতে হবে। আচ্ছা, ডাইরেক্ট ভিডিও আপলোড করা যাবে না? হুম না ডাইরেক্ট ভিডিও আপলোড করা যাবে না, ওদের সাথে কোলাবোরেশন করা, হুম ওদের সাথে পার্টনারশিপ করা। ওটা কেউ যায় গেলে ভিডিও আপলোড করলেই তো সার্ভার খাবে, সার্ভার কস্ট আছে না। আর আপওয়ার্কের সার্ভার আর গুগলের সার্ভার সেম। আপওয়ার্কেও যদি গুগল যদি খায় তাহলে এও যাবে, ক্লাউড ইউজ করে। এই যে দেখেন, হাই আই এম রাইসুল, আই এম প্রফেশনাল কন্টেন্ট রাইটার এন্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। I help business website improve their Google rank, increase এবং organic traffic, SEO friendly blog content writing, on page SEO, off page SEO। এই যে এইটুকুই বলে দিলেন, দিয়ে আপনি ওই ভিডিওটাকে একটু এডিট করে আপনি কোথায় আপলোড করবেন, কোনো লোগো কিন্তু থাকা যাবে না। আপনার ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আপলোড করবেন, করে এখানে দিয়ে দিবেন। স্যার ভিডিওটা যদি হচ্ছে মাল্টি ক্যামেরা অ্যাঙ্গেল হয় প্রবলেম হবে নাকি না, স্ট্রেট ফরওয়ার্ড মিড শটে? স্টেট ফরওয়ার্ডটাই ভালো। ইয়া So দেখেন, ড্রোন দিয়ে করলে সবচেয়ে ভালো। এত মাল্টি ক্যামেরা দেওয়া ড্রোন দিয়ে মাল্টি করলে সবচেয়ে ভালো। ক্যামেরা অ্যাঙ্গেল বলছি, মানে একটাই ডিভাইস আপনি টেক কয়েকটা নিতে পারেন। ড্রোন দিয়ে করলে সবচেয়ে ভালো। হ্যাঁ, ওটা একটা হাই অ্যাঙ্গেল বলে, হ্যাঁ ড্রোন না। থেকে যেটা করবেন। ইয়ে করবেন, এই যে এভাবে তাকায় থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, ট্যাক্স ইনফো দিবেন, দিয়ে আপনি সরাসরি ব্যাংক ইনফরমেশন এখানটাকে অ্যাড করে দিবেন। যে ব্যাংক ইনফরমেশনটা আপনি আপনার পেমেন্টটাকে কি করতে পারবেন, নিতে পারবেন। উইথড্র এখানে নাই, উইথড্র মেথড সেট আপ, অ্যাড মেথড এখানে নাই, এখন পেমেন্ট আসলে এখানে চলে আসবে এখানে। আর আপওয়ার্কের পেমেন্ট হয় কি বারে জানেন? বলেন তো কি বারে? সোমবারে হ্যাঁ, প্রতি উইক যদি আজকে যদি কাজ করেন, ওদের তো রবিবার, তার মানে ওদের আপওয়ার্ক 7 দিন যে পেমেন্টটা হয়, সেই পেমেন্টটা হয় 15 দিনে, যেটা ফিক্সড প্রাইস সেটা 15 দিনে। আর যেটা হচ্ছে আমরা উইকলি কাজ করি, প্রতি সোমবারে পেমেন্ট ক্লিয়ারেন্স হয়, প্রতি সপ্তাহে সোমবারে পেমেন্ট ক্লিয়ারেন্স হবে আপনার। আর আমাদের এখানে অটো পেমেন্ট, যদি কোনো ক্লায়েন্ট যদি আমাদের জব যদি না অ্যাকসেপ্ট করে, হ্যাঁ না ওটা হয় না এখন। আমাদের প্রতি সপ্তাহে পেমেন্ট হয়, আর যদি আমরা যদি কোনো জব করছি, কোনো ক্লায়েন্ট যদি না অ্যাপ্রুভ করে, তাহলে সেই টাকাটা আমরা কবে পাবো এক্সাক্ট, তাই না?
প্রত্যেকটা মার্কেট প্লেসে তাদের একটা নিজস্ব রুলস আছে, 15 দিন থাকতে হবে। 15 দিন পরে যদি না অ্যাকসেপ্ট করে, ফাইবারে মনে হয় 7 দিন, মেবি আপওয়ার্কে 15 দিন। 15 দিন পরে কি হবে, অটো পেমেন্ট ক্লিয়ারেন্স হবে, তারপরে আবার 15 দিন ওয়েট করবেন, তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। অটো কি হয়ে গেল, অটো অ্যাপ্রুভ হয়ে গেল আপনার অর্ডার। সাধারণত মেইন সমস্যা আপওয়ার্কে কোনো ক্লায়েন্ট রিভিউ দেয় না। ওই জব আপনার 2 বছর 3 বছর পর্যন্ত ঝুলা থাকবে, রিভিউ নেই, করে নাই, পুশ করে রেখে দিছে। আমার মনে হয় এখনো মনে হয় 2টা জব মনে হয় পেন্ডিং এই আছে। হ্যাঁ, মাঝখানে শোনেন একটা গল্প আপনাকে বলি, শুনলে হাসবেন। এখানে স্যার ট্যাক্স ইনফরমেশন দেওয়া প্রতি 2 মিনিট 3 মিনিট পর তো স্ক্রিনশট নেয়, ঠিক আছে, বা 5 মিনিট পর স্ক্রিনশট নেয়। টাইমার এরকম লাগাই দিয়ে মনে করেন যে একটু পর পর একটু কিবোর্ডে একটু পাঠাতে, ঠিক আছে। চাই আবার একটা নতুন ট্যাব ওপেন করে রাখতাম, আবার কাজ যখন স্ক্রিনশট শেষ হয়ে যাবে তখন আবার 5 মিনিট বসে থেকে গল্প করতাম, স্ক্রিনশট নেওয়ার আগে আবার কাজ শুরু করতাম। সো এমনি চলবে, তখন সময় তো শেষ করতে হবে। সো আমাদের আবার একটা জিনিস কি, ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করি, যখন আপনাকে ফুল রেটে যখন পেমেন্ট করবে কোনো ক্লায়েন্ট,